কোথা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, আমি আবার ল্যাগ বিহাইন্ড করছি না তো? এইসব ভাবনা চিন্তা যখন মাথায় আসে, তখন নিজেকে আবার বলি যে লাইফ ইজ নট আ রেস। ওদের এই বয়সটা কিন্তু ফিরে আসবে না। আমি আমার বাচ্চাকে এটা শেখাচ্ছি, আমি আমার বাচ্চাকে অমুক জায়গায় ভর্তি করিয়ে দিয়েছি। তাদেরকে বলবো, "বাপু একটু নিঃশ্বাস নাও, একটু বাঁচো। তোমার বাড়িতে যখন ঠাকুর আলো করে পাঠিয়েছে, তাহলে তো এইটুকু গ্যারান্টিড মানুষের মতন মানুষ অবশ্যই হবে। তাই যতদিন না পড়াশোনার অ্যাকচুয়াল প্রেশার শুরু হচ্ছে, ততদিন না হয় একটু এনজয় করে নিক।" তাই না? সকাল সকাল রেনাকে পোলিও খাইয়ে আবার মায়ের কাছে রেখে আমি চলে এলাম রুশাসে। একদিকে আমার ক্লায়েন্টও এসেছিল আর আরেকদিকে ক্লাসও চলছিল। বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আজকে শেখানো হচ্ছিল অ্যাডভান্স হেয়ার কাটিং। তোমাদেরকে আমি বারে বারে বলি যে আমাদের ক্লাসে কিন্তু হ্যান্ডস অন প্র্যাকটিস প্রত্যেক দিন থাকে। আমরা মেক শিওর করি যে আমাদের এখান থেকে যখন স্টুডেন্টরা বেরোবে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, একটা স্যালন খুলতে পারে বা কোনো স্যালনে কাজও করতে পারে। এই যুগে দাঁড়িয়ে প্রত্যেকটি মেয়ের কিন্তু ফিনান্সিয়ালি স্টেবল হওয়াটা খুব দরকার। ফিনান্সিয়াল স্টেবিলিটিটা কিন্তু ডিরেক্টলি মেন্টাল স্টেবিলিটির সাথে কানেক্টেড। অল্প অল্প করে শুরু করে দেখো, ঠিক একটা সময় নিজেকে নিয়ে প্রাউড ফিল হবে। আমাদের রুশাসে কিন্তু প্রত্যেকটি কোর্সের উপরে এখন পুজো অফার শুরু হয়ে গেছে। ডিটেলসে জানতে হলে আমাদেরকে 6290259407 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। আচ্ছা, এই যে আমার ক্লায়েন্টের হেয়ার প্রচন্ড ফ্রিজি আর প্রচন্ড মোটা। তাকে যে ট্রিটমেন্টটা দিলাম, তার হেয়ারটা এতটাই সিল্কি আর স্মুথ হয়ে গেছে। তারপরে এসেছিল আমাদের কাছে আরেকজন ক্লায়েন্ট, যার সেম কন্ডিশন হেয়ারের, প্রচন্ড ফ্রিজি আর রাফ। তাকে করে দিলাম আমরা পার্মানেন্ট হেয়ার স্পা, আর রেজাল্ট এতটাই সুন্দর। হেয়ার যখন এত সিল্কি অ্যান্ড স্মুথ থাকে, তখন বারে বারে হাত দিয়ে ফিল করতে ইচ্ছে করে, তাই না? তারপরে আমাদের কাছে এসেছিল আরেকজন ক্লায়েন্ট, যার মাথায় ছিল প্রচন্ড ড্যান্ড্রফ। তার এই ফার্স্ট সেশন ওজনের, দেখা যাক কেমন হয় রেজাল্ট। রুশাস থেকে তারপরে বাড়ি ফেরার সময় আমার এক বোন দিল আমাদেরকে এই দুটো পেন্সিল বক্স। সে পুরী ঘুরতে গেছিল, রেনা আর কোকোর জন্য নিয়ে এসছে ওখান থেকে। হাউ থটফুল। ফাইনালি রুশাসের সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম সোজা বাড়িতে। কালকে রেনাদের স্কুলে পোস্ট কার্ড সাইজের একটা পেপারে ওয়াইল্ড অ্যানিমেলকে এঁকে নিয়ে যেতে বলেছে। রিনাকে বলেছিলাম সাপ আঁকতে, সব থেকে ইজি। দেখলাম উনি নিজে বললেন না, জিরাফ আঁকবো। তাই 2-3 বার প্র্যাকটিস করালাম জিরাফটাকে কিরকম করে আঁকতে হবে। যখন ও ফাইনাল পেপারের মধ্যে ওটাকে আঁকলো, আমার জাস্ট মনে হচ্ছিল চান্স পেলে ওটাকে আমি বাঁধিয়ে রাখবো। এতটাই কিউট লাগছিল দেখতে। এবার মনে হচ্ছে ওকে তাড়াতাড়ি করে আঁকা স্কুলে ভর্তি করাতেই হবে। এতটাই ও পছন্দ করে আঁকতে। আশা করছি আমার এই মিনি ব্লগগুলো দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগে। তোমাদের সবার কমেন্ট আমাকে খুব মোটিভেট করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।